আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আজকের এই ক্লাসটিতে আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত একটা প্যাসেজ, যেটা আমরা ইউনিট 5-এর Lesson-2-তে পড়েছি, সেটার কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। দেখো আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি আছে। প্রথমটা হচ্ছে, হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসটা কি? এটা এমন একটা সার্ভিস যেটা দিয়ে আমরা কি করি বলো তো, এটার বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে মানুষের সাথে আমরা সম্পর্ক বজায় রাখি, যোগাযোগ করি এবং সম্পর্ক বজায় রাখি সামাজিক। আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস আর অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস সাইটস থ্রু উইচ, যেটার মাধ্যমে পিপল ক্রিয়েট অ্যান্ড মেনটেন, মানুষ তৈরি করে এবং মেনটেন করে বা মেনে চলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। পার্সোনাল মানে ব্যক্তিগত, ইন্টারপার্সোনাল মানে আন্তঃব্যক্তিগত, মানে নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত একটা যোগাযোগ তারা বজায় রাখে। ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা কি দেখো তো। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ আর দ্য সোশ্যাল নেটওয়ার্কস মেকিং এ গ্লোবাল কমিউনিটি। কীভাবে সামাজিক সেবাগুলো একটা বৈশ্বিক সম্প্রদায় তৈরি করছে। ঠিক আছে। আচ্ছা দেখো, এটার খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমাদের পুরো প্যাসেজ থেকে আমরা কপি করব 50%। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস লাইক ফেসবুক, গুগল প্লাস, এক্স, ফরওয়ার্ড, টুইটার, যেটা কিনা এখন এক্স নামে পরিচিত কিন্তু এটা টুইটার নামে ফর্মড হয়েছিল, লিঙ্কডইন এটসেট্রা বিং ওয়েব বেসড, এগুলো হয়ে যাচ্ছে ওয়েব ভিত্তিক। প্রোভাইড দ্য ইউজার্স, যেটা কিনা তার ইউজারদেরকে কি প্রোভাইড করে, কি দেয়, উইথ ওয়েজ, বিভিন্ন উপায়, অফ ইন্টারেক্টিং মানে কমিউনিকেটিং, যোগাযোগ করতে, উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে বিভিন্ন উপায় দেয়। ঠিক আছে। থ্রু দ্য ইন্টারনেট, যেটা ইন্টারনেট ব্যবহার করে আমরা করতে পারবো। থ্রু দিস সোশ্যাল মিডিয়া, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বা দ্বারা, পিপল ক্যান, মানুষ পারে, কমিউনিকেট করতে, যোগাযোগ করতে, অ্যাক্রস দ্য বর্ডার্স। অ্যাক্রস হচ্ছে প্রিপোজিশন, এই অ্যাক্রস বলতে এপার ওপার বোঝায়, মানে বর্ডারের এপার ওপারে তারা কমিউনিকেট করতে পারবে, মানে এক দেশ থেকে আরেক দেশে। দাস, এইভাবে দ্য সোশ্যাল নেটওয়ার্কস আর মেকিং এ গ্লোবাল কমিউনিটি, এভাবেই সোশ্যাল যে নেটওয়ার্কগুলো আছে এগুলো একটা বৈশ্বিক সম্প্রদায় তৈরি করছে। ঠিক আছে। আমাদের সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক, কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করে। সোশ্যাল নেটওয়ার্কস আর ভেরি পপুলার নাও। সোশ্যাল নেটওয়ার্কগুলো মানে সামাজিক যেই নেটওয়ার্ক বা যোগাযোগ মাধ্যমগুলো এখন খুবই পপুলার। দে ওয়ার্ক থ্রু দ্য ইন্টারনেট, তারা ইন্টারনেটের সাহায্যে কাজ করে। দে কানেক্ট পিপল, তারা যুক্ত করে মানুষদেরকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব মানুষদেরকে তারা একত্রিত করে। পিপল অ্যাক্রস দ্য গ্লোব ক্যান অলসো শেয়ার, মানুষ অ্যাক্রস দ্য গ্লোব মানে বিশ্বের ওই প্রান্তে, ঠিক আছে, ওই প্রান্তের মানুষ এই প্রান্তের মানুষ সবাই কী করতে পারে, ক্যান অলসো শেয়ার দেয়ার অবজারভেশনস, ঠিক আছে, তাদের পর্যবেক্ষণ বা তাদের যেই চিন্তাভাবনা এগুলো অ্যান্ড ফিলিংস, এইসব কি অনুভূতি, এগুলো তারা কি করতে পারে, এক্সপ্রেস করতে পারে থ্রু দিস নেটওয়ার্কস, এই নেটওয়ার্কগুলো ব্যবহার করার মাধ্যমে। ঠিক আছে। এইভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো কাজ করে। আচ্ছা, ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, এটা খুবই সহজ এবং সহজ সরল। এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন 2 to 3 সেন্টেন্সেস, 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে আমাদের এটাকে কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। দ্য সেন্টেন্স ইন্ডিকেটস, এই সেন্টেন্সটি বা বাক্যটি বোঝায় বা ওই দিকে আলোকপাত করে যে দ্য ইজি অ্যাক্সেস, সহজেই যে অ্যাক্সেস পাওয়া যায় বা প্রবেশাধিকার পাওয়া যায় অফ দ্য পিপল টু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসের মাধ্যমে আমরা মানুষ কী করতে পারে, খুব সহজেই অ্যাক্সেস পেয়ে যায় যে কোনো জায়গায়। ঠিক আছে। প্রবেশাধিকার পেয়ে যায় বাই পেইং আ ভেরি লিটল, পেইং মানে ব্যয় করে, বাই পেইং ব্যয় করে, আ ভেরি লিটল খুবই কম, টু দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে খুবই কম টাকা দিলেই তারা কি আমাদেরকে ইন্টারনেট কানেকশন দেবে এবং আমরা বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারবো, আমাদের মানে সামাজিক একটা সম্পর্ক বজায় রাখতে পারবো, সবার সাথে যোগাযোগ করতে পারবো। ক্যান শেয়ার ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, তাদের ইন্টারেস্ট, তাদের যে আগ্রহর জায়গা, ঠিক আছে, এবং তাদের অ্যাক্টিভিটি এবং তাদের কার্যক্রিয়া
শেয়ার করতে পারবে উইথ আদার্স, অন্যদের সাথে অ্যাক্রস দ্য বর্ডার্স। ঠিক আছে, দেখো তোমরা এই জিনিসটা একটু ইউজ করার চেষ্টা করবে, অ্যাক্রস দ্য বর্ডার্স, এটা বারবার দিচ্ছে কারণ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য সেন্টেন্স অলসো ইন্ডিকেট, সেন্টেন্স আর একটা জিনিসকে ইন্ডিকেট করে, দ্য ইজি প্রসেস অফ ইউজিং সোশ্যাল নেটওয়ার্কস, সোশ্যাল নেটওয়ার্কগুলো ব্যবহার করার সহজ যে পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের ডি নাম্বার সেন্টেন্সটা হচ্ছে, দেখো আমাদের এটাই ছিল ডি নাম্বার কোয়েশ্চেন, আমরা এখন ই নাম্বার কোয়েশ্চেনটা পড়বো। সেটা হচ্ছে ওয়াই আর সোশ্যাল নেটওয়ার্ক স্প্রেডিং র্যাপিডলি। দেখো স্প্রেডিং মানে ছড়িয়ে পড়ছে, র্যাপিডলি মানে খুব দ্রুত। কেন আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে? ঠিক আছে, এটার কারণ আমরা জানি, এটা হলো গিয়ে একদম ফ্রি অফ কস্ট বলা যায় না, খুব লিটল অ্যামাউন্ট আমাদের পে করতে হয়, এই কারণে এই জিনিসটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। দ্য সোশ্যাল নেটওয়ার্কস আর গেইনিং মোমেন্টাম মানে হলো কি প্রেরণা, অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর সেভারাল অবভিয়াস রিজন, অনেক কিছু সুনিশ্চিত বা সুস্পষ্ট কারণ। দেখো অবভিয়াস মানে হচ্ছে সুস্পষ্ট, অনেকগুলো সুস্পষ্ট কারণের কারণে সোশ্যাল মিডিয়া কি হচ্ছে এত বেশি ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, টু বিগিন উইথ, শুরুতে, বিগিন মানে কি শুরু, তাই না? শুরুতে আমরা বলতে পারি টু বিগিন উইথ দ্য সোশ্যাল নেটওয়ার্ক, টু বিগিন উইথ শুরুতে আমরা বলতে পারি যে দে আর কোয়াইট, তারা যথেষ্ট, তারা বলতে কারা বোঝাইছে? ওই নেটওয়ার্কগুলো, তারা যথেষ্ট কোয়াইট কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, আমাদের কস্ট ইফেক্টিভ বলতে বুঝিয়েছে যে তারা খুব কম ব্যয়বহুল। হ্যাঁ, কস্ট ইফেক্টিভ অ্যান্ড ইনডিড, এবং অবশ্যই, ইনডিড মানে কি অবশ্যই, ইউজার্স হ্যাভ টু পে আ স্মল সাম, খুব কম অঙ্কের একটা টাকা, সাম মানে অঙ্ক না, খুব কম বা খুব ছোট অঙ্কের একটা টাকা কাকে প্রোভাইড করতে হয়? টু দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, সেকেন্ডলি, দ্বিতীয়ত আমাদের আরও কী করতে হয় বা আরও কীভাবে সুবিধা পাচ্ছি, কেন এটা এত দ্রুত ছড়িয়ে পড়ছে? দ্বিতীয়ত, ওয়ান ক্যান মেক ওয়ানস পার্সোনাল প্রোফাইল, একজন মানুষ চাইলে তৈরি করতে পারে তার ব্যক্তিগত প্রোফাইল পাবলিক বিফোর দ্য হোল সাইবার কমিউনিটি, সম্পূর্ণ সাইবার কমিউনিটির কাছে সে তার প্রোফাইলটা পাবলিক করতে পারে, যেন যে কেউ তার বিষয়ে জানতে পারে, তার ইন্টারেস্ট সম্পর্কে, তার হবি সম্পর্কে। ঠিক আছে, থার্ডলি, তৃতীয়ত, একজন হয়তো ওয়ান মে আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্টস এটসেট্রা, মানুষ তার ছবি বা তার কোনো কাজের ছবি বা কোনো স্পেশাল এমন কোনো ছবি যেটা কিনা সবার দেখা উচিত। ঠিক আছে, এমন ছবি সে আপলোড করতে পারে, মাল্টিমিডিয়া কন্টেন্টস, বিভিন্ন ভিডিও বা ছবি দিয়ে তৈরি কন্টেন্ট সে আপলোড করতে পারে, যেগুলো অনেক ইফেক্টিভ বা এডুকেটিভ হতে পারে এটসেট্রা। এডিট দ্য প্রোফাইল, এগুলো দিয়ে সে তার প্রোফাইলকে এডিট করতে পারে ইফ নেসেসারি, যদি এগুলো প্রয়োজন হয়। ফোর্থলি, চতুর্থত, ব্লগ এন্ট্রিজ ক্যান বি পোস্টেড, চাইলে যে কোনো বিষয়ে ব্লগও লিখতে পারে। ধরো আমাদের কোনো একটা সামাজিক সমস্যা হচ্ছে, সে কি করবে? ওই সমস্যার বিষয়ে তার নিজের যে মন্তব্য বা কী করলে ভালো হতো এই বিষয়ে সে একটা ব্লগ পোস্ট করবে। যদি সেটা যথেষ্ট ভালো হয়, তার প্রোফাইলে যারা যারা অ্যাক্সেস করবে তারা তাকে সমর্থন করতে পারবে। ব্লগ পোস্টেড ইন এনি চোজেন অনলাইন সাইট, যে কোনো অনলাইন সাইট চুজ করে সে সেখানে পোস্ট করতে পারবে। অলসো, আরও কী করতে পারবে? দেয়ার আর সেকশনস, বিভিন্ন সেকশন আছে ফর কমেন্ট করার জন্য বা মন্তব্য করার জন্য সেকশন আছে। টু পোস্ট অ্যাট উইল, ইচ্ছা মতো, অ্যাট উইল মানে ইচ্ছা মতো। ঠিক আছে, নিজের পোস্টে নিজের মর্জি অনুযায়ী বা তোমার যেটা সঠিক মনে হয় এমন কোনো কিছু তুমি মন্তব্য করতে পারবা। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা এই জিনিসটা খেয়াল করো, এটা প্রচুর বলা হয়, লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ কিন্তু কম সামান্য নয়। হ্যাঁ, নট দ্য লিস্ট, সামান্য নয়, সেটা হচ্ছে দিস সাইটস আর নট উইদাউট প্রাইভেসি প্রোটেকশন, এই সাইটগুলো প্রাইভেসি প্রোটেকশন ছাড়া নয়। ঠিক আছে, অপশনস টু সেফগার্ড, এই সাইটগুলোতে কি আছে? প্রাইভেসি প্রোটেকশন অপশন আছে, যেটা দিয়ে তুমি চাইলে তোমার অ্যাকাউন্টকে সেফ রাখতে পারবা। টু সেফগার্ড অর সিকিউর ওয়ানস প্রোফাইল, তুমি তোমার প্রোফাইলকে সেফ রাখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের এবার সেট 2 কিছু কোয়েশ্চেন আমরা দেখব। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে রাইট ডাউন দ্য নেমস অফ সাম সোশ্যাল মিডিয়া সাইট। আমরা প্যাসেজ পড়ার সময় দেখেছিলাম কিছু সোশ্যাল মিডিয়ার কথা উল্লেখ করেছিল, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, যেটা কিনা এখন এক্স নামে পরিচিত। এগুলো দেখো, সাম সোশ্যাল মিডিয়া সাইটস আর গুগল প্লাস, এক্স ফর্মার টুইটার,
LinkedIn and Facebook. These social media আর এই সোশ্যাল মিডিয়াগুলো পপুলারলি ইউজড, এই সোশ্যাল মিডিয়াগুলো কি হচ্ছে পপুলারলি ইউজ হচ্ছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দেখছো এখানে আবার অ্যাক্রস ইউজ করছে, অ্যাক্রস দ্য বর্ডার না লিখে এবার ওরা ওয়ার্ল্ড লিখেছে। ঠিক আছে, তোমাদের দুইটা ওয়ার্ডই ভালো মতো জানতে হবে, তোমরা বর্ডারটা ইউজ করবো, এটা বেশি কোয়ালিফাইড। আচ্ছা, এরপরে দেখো আমাদের সেট 2 কোয়েশ্চেন বি হচ্ছে হাউ ইজ ইট পসিবল ফর দ্য সোশ্যাল নেটওয়ার্কস টু প্রোভাইড ওয়েজ ফর দ্য ইউজার্স টু ইন্টারেক্ট থ্রু ইন্টারনেট। আচ্ছা, কিভাবে এটা সম্ভব সোশ্যাল নেটওয়ার্কের টু প্রোভাইড, সোশ্যাল নেটওয়ার্ক কীভাবে এটা যোগান দেয় বা দেয়, সুযোগ দেয় ফর দ্য ইউজার্স, ইউজারদেরকে, ব্যবহারকারীদেরকে টু ইন্টারেক্ট, যোগাযোগ করতে থ্রু ইন্টারনেট, ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ করতে কিভাবে তারা সুযোগটা দেয়। দেখো, দ্য সোশ্যাল নেটওয়ার্কস প্রোভাইড ওয়েজ, বিভিন্ন উপায় আছে ফর দ্য ইউজার্স টু ইউজারদেরকে বা ব্যবহারকারীদেরকে যোগাযোগ করার জন্য কিসের মাধ্যমে, থ্রু দ্য ইন্টারনেট, ইন আ সিস্টেম্যাটিক ওয়ে, একটা সিস্টেম্যাটিক ওয়ে। ঠিক আছে, দ্য ইউজার্স, ব্যবহারকারীরা পেইং আ ভেরি লিটল দেয়ার, দেখো তাদের পেইং এখানে ভার্বের সাথে আইএনজি দিয়েছে, কিন্তু এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার দেয় নাই। ঠিক আছে, কারণ এখানে দরকার নেই, এটা এখানে জিরান্ড হিসেবে ইউজ হচ্ছে। ঠিক আছে, দ্য ইউজার্স paying a very little their internet service to হবে, হ্যাঁ, to their internet service provider, ইউজাররা তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে খুব কম টাকা দিয়ে কি করতে পারে, ক্যান মেক দেয়ার পার্সোনাল প্রোফাইল পাবলিক, তাদের পার্সোনাল প্রোফাইলগুলো পাবলিক করতে পারে বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি, দে ক্যান লুক ইনটু ওয়ান অ্যানাদার্স প্রোফাইল, তারা একজন আরেকজনের প্রোফাইলেও দেখতে পারে, বিভিন্ন মন্তব্য করতে পারে, শিখতে পারে, সেখান থেকে তাকে শেখাতে পারে। ঠিক আছে, দে আর অ্যালাউড টু আপলোড পিকচার্স, তাদের অনুমতি আছে ছবি আপলোড করার, মাল্টিমিডিয়া ভিডিওস, কন্টেন্টস অ্যান্ড মডিফাই দেয়ার প্রোফাইলস, এবং তাদের প্রোফাইলকে বিভিন্নভাবে পরিবর্তন করা। মোরওভার, তার উপর ইউজার্স প্রোফাইল, ব্যবহারকারীদের প্রোফাইলগুলো ইউজারদের প্রোফাইলগুলো হ্যাভ আ সেকশন, সেখানে একটা সেকশন আছে ডেডিকেটেড টু কমেন্টস। ঠিক আছে, মন্তব্য করার জন্য ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড আদার ইউজার্স, অন্যান্য ব্যবহারকারীরা এবং বন্ধুরা যেন মন্তব্য করতে পারে তার কোনো কর্মকাণ্ডের জন্য, সেই অপশনটাও আছে, তাই না? এবার দেখো, when do users feel that they really live in a global village, কখন ইউজাররা এটা ফিল করে যে তারা আসলেই একটা বৈশ্বিক গ্রামে বসবাস করে। ঠিক আছে, নাও ভেরিয়াস ওয়েব বেসড, এখন বর্তমানে অনেক ওয়েব ভিত্তিক সোশ্যাল মিডিয়া সাচ অ্যাজ মানে কি, যেমন ফেসবুক, এক্স ফরম্যাট, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন এটসেট্রা প্রোভাইড, এগুলো দেয় ইউজারদেরকে উইথ অপরচুনিটিস, প্রোভাইড ইউজার্স উইথ অপরচুনিটিস, সুযোগ, তার ইউজারদেরকে সুযোগ দেয় কিসের বলো তো, টু ইন্টারেক্ট, যোগাযোগ করতে, উইথ ওয়ান অ্যানাদার, দে কানেক্ট, তারা যুক্ত করে পিপল, তারা মানুষদেরকে যুক্ত করে, টু শেয়ার ইন্টারেস্ট, যেন তারা নিজেদের ইন্টারেস্ট, আগ্রহের বিষয় বা কাজের বিষয় শেয়ার করতে পারে, অ্যান্ড অ্যাক্টিভিটিস, এবং বিভিন্ন কর্মকাণ্ড, অ্যাক্রস দ্য বর্ডার্স, ঠিক আছে, বিশ্বজুড়ে। আচ্ছা, এ প্রান্ত ও প্রান্তে, ঠিক আছে, বিশ্বের এ প্রান্ত ও প্রান্তে, অ্যান্ড দাস, এবং এইভাবে মেক দেম ফিল দ্যাট, তাদেরকে এভাবে অনুভব করায় যে দে আর লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ, মানে তারা পৃথিবীর এই প্রান্তে আছে, ওই প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতেছে, তার জন্য তাদের কি মনে হচ্ছে তারা একসাথেই আছে। ঠিক আছে, একটা ছোট্ট গ্রামের মধ্যেই আছে, যোগাযোগ যেহেতু করতে পারতেছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা কি দেখো তো, ওয়াই ডু পিপল ইউজ সোশ্যাল নেটওয়ার্কস, মানুষ কেন সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করবে, হ্যাঁ, সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক কেন মানুষ ইউজ করে বলো তো, যোগাযোগ রাখতে, তাদের নিজের বিভিন্ন থটস অ্যান্ড ইন্টারেস্ট শেয়ার করতে। পিপল ইউজ সোশ্যাল নেটওয়ার্কস টু ইন্টারেক্ট উইথ আদার্স, অন্যদের সাথে যোগাযোগ করতে, টু শেয়ার দেয়ার থটস, তাদের চিন্তাভাবনা ভাগাভাগি করে নিতে, অ্যান্ড অ্যাক্টিভিটিস, অ্যান্ড টু রিমেইন কানেক্টেড, এবং যুক্ত থাকতে, উইথ দ্য ওয়ার্ল্ড, বিশ্বে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব জানতে, যুক্ত থাকতে সে এই জিনিসগুলো ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো। হ্যাঁ, এরপরে দেখো, হাউ ক্যান উই শেয়ার আওয়ার ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, আমরা কীভাবে আমাদের
ইন্টারেস্ট আর অ্যাক্টিভিটিস শেয়ার করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই না? দেখো, উই ক্যান শেয়ার আওয়ার ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস থ্রু সোশ্যাল ওয়েব বেসড মিডিয়া প্ল্যাটফর্মস। এখানে এত ছোট লেখা যাবে না, আমরা আরেকটু বড় করে, এটাতে 2 মার্ক দিয়ে দিতেও পারে, তাও জিনিসটা যদি তুমি আরেক লাইন বেশি বাড়িয়ে লেখো তোমার জন্য তোমার অ্যান্সারটা সমৃদ্ধ হলো, এনরিচড হলো। তাহলে এখানে আমরা আরেকটু কি লিখবো, যে দে ক্যান আপলোড দেয়ার পিকচার্স, দে ক্যান মডিফাই দেয়ার প্রোফাইলস অ্যান্ড দে ক্যান আপলোড মাল্টিমিডিয়া কন্টেন্টস বাই হুইচ আদার্স ক্যান নো অ্যাবাউট দেম। ঠিক আছে, এভাবে করে আমরা আরেকটু বড়, যত বড় সম্ভব করব যেন আমাদের অ্যান্সারটা সুন্দর দেখা যায়। ঠিক আছে, এরপরে সেট 3-তে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যেই নেটওয়ার্কগুলো লাইক ফেসবুক, প্লে আ ভাইটাল রোল, একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টু মেক দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে কি তৈরি করতে, কি বানাতে, এ গ্লোবাল ভিলেজ। ওয়াই, কেন মনে করো? পৃথিবীকে যে একটা বৈশ্বিক সম্প্রদায়ে পরিণত বা বৈশ্বিক একটা গ্রামে পরিণত করতে সাহায্য করছে বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো, এটাতে কি তুমি একমত কিনা? হ্যাঁ, অবশ্যই। ইয়েস আই থিঙ্ক লাইক দ্যাট। হ্যাঁ, ইয়েস আই থিঙ্ক দ্যাট, হ্যাঁ আমি মনে করি যে, yes I think that social networks like Facebook play a vital role, ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টু মেক দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস, সোশ্যাল নেটওয়ার্ক সেবাগুলো বিং ওয়েব বেসড, ওয়েব ভিত্তিক হওয়ায় প্রোভাইড ওয়েজ, বিভিন্ন উপায় দেয় ফর দ্য ইউজার্স, ব্যবহারকারীদেরকে কিসের জন্য? টু ইন্টারাক্ট, যোগাযোগ করার জন্য, থ্রু দ্য ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ, দিস সার্ভিসেস, এই সেবাগুলো, দিস সার্ভিসেস এনেবল দ্য পিপল টু শেয়ার তাদের আগ্রহের বিষয়গুলো শেয়ার করতে, তাদের অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার্স। ঠিক আছে, তাদের আগ্রহ, তাদের কাজ, এগুলো সব কিছু শেয়ার করে দেয় এবং সেটা কি বর্ডারে বাইরে বিভিন্ন দেশে সবাই যে কেউ দেখতে পারে, যে কেউ মন্তব্য করতে পারে। দাস, এইভাবে দিস সোশ্যাল নেটওয়ার্কস, এই সোশ্যাল নেটওয়ার্কগুলো, এই সামাজিক নেটওয়ার্কগুলো গিভ দ্য ইউজার্স, ব্যবহারকারীদেরকে এমন একটা অনুভূতি দেয় যে দ্যাট দে আর রিয়েলি লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ, যে তারা সত্যি বাস্তবেই একটা বৈশ্বিক গ্রামে বাস করছে। যেমন গ্রামের একজনের খবর আরেকজন খুব দ্রুত জানতে পেরে যায়, ঠিক তেমনই হচ্ছে এখানে। হ্যাঁ, এরপরে দেখো, হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কের কিছু ব্যবহার বলো। কি করি আমরা সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে? আমরা প্রোফাইল বানাই, আমরা আমাদের থটস শেয়ার করি, তাই তো? এগুলোই তো করি, তাই না? আমাদের প্রোফাইল পাবলিক করি, মেকিং পার্সোনাল প্রোফাইলস পাবলিক, আপলোডিং পিকচার্স অ্যান্ড মাল্টিমিডিয়া কন্টেন্টস, মডিফাইং দ্য প্রোফাইলকে কিছু চেঞ্জ করা, হ্যাঁ, প্রোফাইলটাকে আরও উন্নত করা বা আরও কিছু অ্যাড করা, কিছু মানে ডিলিট করে দেওয়া যেগুলো তোমার পছন্দ না, বা সুন্দর কোনো কিছু তোমার অ্যাক্টিভিটিসের মানে ছবি বা ভিডিও আপলোড করা, হ্যাঁ, এগুলো করা হচ্ছে মডিফাইং প্রোফাইলস। অ্যালাউইং ইউজার্স টু পোস্ট ব্লগ এন্ট্রিজ, ইউজারদেরকে কি করতে অ্যালাউ করে? ব্লগ, হ্যাঁ, ব্লগ না, ব্লগ কোনটা আর ব্লগ কোনটা, এটা তোমরা ভালো মতোই বোঝো। ব্লগ হচ্ছে সুন্দর করে লেখা, মানে তুমি কোনো একটা মন্তব্য দিলা, কোনো একটা ভালো জিনিসের উপর ভালো একটা মন্তব্য দিলা বা তোমার ওপিনিয়নটা শেয়ার করলে, এটা হলো গিয়ে ব্লগ। ঠিক আছে, এটসেট্রা আর সাম ইউজেস, এগুলো হচ্ছে কিছু ব্যবহার অফ সোশ্যাল নেটওয়ার্কের কিছু ব্যবহার হচ্ছে এইগুলো। হ্যাঁ, এরপরে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল নেটওয়ার্ক বলতে তুমি কি বলছো? ফেসবুক, টুইটার, এগুলো? হ্যাঁ, এগুলোই, কিন্তু সুন্দর করে বলবো আমরা। যে ফেসবুকের মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ করি, তাই তো? যোগাযোগ করাটা মেইন। সোশ্যাল নেটওয়ার্কস আর অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে অনলাইন সামাজিক যোগাযোগের সেবা or site through which, যেটার মাধ্যমে পিপল ক্রিয়েট অ্যান্ড মেনটেন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যেটার মাধ্যমে মানুষ ব্যক্তিগত সম্পর্ক বা নিজস্ব একজনের সাথে আরেকজনের একটা ভালো সম্পর্ক মেনটেন করে, এটাই। হ্যাঁ, এরপরে দেখো, হাউ ক্যান আ ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার্স, কীভাবে একজন ইউজার তার প্রাইভেসি প্রোটেকশন মেজার নিতে পারে? এই ইউজার হিমসেলফ অর হারসেলফ, সে নিজেই ডিসাইড করতে পারে, ডিসাইডস ওভার দ্য নাম্বার অফ ভিজিটার্স, কয়জন তার প্রোফাইলকে ভিজিট করতে পারবে, ভিউয়ার্স, কতজন তার ভিডিও কন্টেন্ট দেখতে পারবে, অ্যান্ড হোয়াট ইনফরমেশন শি অর হি শুড শেয়ার উইথ, এখানে একটু শেয়ার হবে মিস্টেক হয়ে গিয়েছে, শুড শেয়ার উইথ আদার্স,
দাস এইভাবে শি ক্যান টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার্স, এইভাবে সে পারে কি করতে, প্রাইভেসি প্রোটেকশন বা নিরাপত্তা রক্ষার পদক্ষেপ নিতে পারে। ঠিক আছে, এরপরে দেখো কি, এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ক্যান ইউ মেক, ওয়্যার ক্যান ইউ মেক ইউর পার্সোনাল প্রোফাইল, তুমি তোমার পার্সোনাল প্রোফাইল কোথায় তৈরি করতে পারো বলো তো? সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে। উই ক্যান মেক আওয়ার পার্সোনাল প্রোফাইল অন এনি সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট অ্যান্ড ক্যান প্রেজেন্ট, এবং আমরা উপস্থাপন করতে পারি আওয়ারসেলস, আমাদের নিজেদেরকে, বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সম্পূর্ণ বিশ্বের কাছে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি, তুলে ধরতে পারি যে এই হচ্ছে আমি, এই কাজ আমি করি, এই হচ্ছে আমার পূর্ববর্তী কর্ম প্রচেষ্টা। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া, তুমি কি এই বিষয়টাকে সমর্থন করো, দ্যাট যে এ গুড নাম্বার অফ ওয়েবসাইটস ফ্যাসিলিটেট, ভালো সংখ্যক কিছু ওয়েবসাইট সুবিধা প্রদান করে বা সহজ করে সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। ওয়াই অর ওয়াই নট, কেন তুমি এরকমটা মনে করো অথবা কেন মনে করো না? এক্সপ্লেইন ইন 2 to 3 সেন্টেন্সেস, 2 থেকে 3টা বাক্যে আমাদের এটা বোঝাতে হবে। চলো দেখি। ইয়েস আই সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট এ গুড নাম্বার অফ ওয়েবসাইটস, হ্যাঁ আমি এই বিষয়টা বা এই ধারণাটাকে সাপোর্ট করি যে একটা ভালো সংখ্যক কিছু ওয়েবসাইট সুবিধা প্রদান করে বা সহজ করে সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন পরের সেন্টেন্সে দেখো, পেইং আ ভেরি লিটল, খুব কম সংখ্যক বা খুব কম টাকা পে করে টু দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওয়ান ক্যান, একজন মানুষ পারে শেয়ার করতে ইন্টারেস্ট, তার আগ্রহের বিষয় অ্যান্ড অ্যাক্টিভিটিস এবং তার কার্যক্রম অ্যাক্রস দ্য বর্ডার্স থ্রু দ্য ওয়েবসাইট ব্যবহার করে সে এগুলো করতে পারে, তাই তো? এই কারণে আমরা মনে করি যে এটা অনেক সহজ। ঠিক আছে, আচ্ছা এর পরেটা দেখো, সহজ করেছে সব কিছু। হোয়াট ডু সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস অফার টু দ্য ইউজার, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস তার ইউজারদেরকে কী কী অফার করে বলো তো? সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস তার ইউজারদেরকে বেশ কয়েকটা জিনিস অফার করে, সেটা হচ্ছে তার নিজের ইন্টারেস্টের জায়গাটা, এগুলো শেয়ার করা। দেখো, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস অফার আ লট ইন্টারেস্টিং থিংস, অনেকগুলো মজার বিষয় টু দ্য ইউজার্স। দিস নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স, ছবি আপলোড করার পারমিশন দেয়। মাল্টিমিডিয়া কন্টেন্ট সে যদি তৈরি করে, যে সেটা এডুকেটিভও হতে পারে বা এন্টারটেনমেন্টেরও হতে পারে, সেটা আপলোড করার পারমিশন দেয়। অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইলস, এবং নিজের প্রোফাইলকে মডিফাই করার পারমিশন দেয়। সাম সোশ্যাল সার্ভিসেস লাইক ফেসবুক অ্যালাউ, কিছু সোশ্যাল সার্ভিসেস আছে যেমন ফেসবুক, এটা অ্যালাউ করে ইউজারদেরকে টু আপডেট দেয়ার প্রোফাইল। দিস নেটওয়ার্কস, এই নেটওয়ার্কগুলো অলসো অ্যালাউ ইউজার্স টু আপডেট দেয়ার প্রোফাইলস, ঠিক আছে, তাদের প্রোফাইলকে আপডেট করে। আচ্ছা এটা 2বার হয়ে গেছে, আচ্ছা ব্যাপার না। দিস নেটওয়ার্কস অলসো অ্যালাউ ইউজার্স টু পোস্ট ব্লগ এন্ট্রিজ, তার ইউজারদেরকে ব্লগ এন্ট্রি করতেও পারমিশন দেয়, এবং তুমি চাইলে আরও লিখতে পারো যে তাদের হবিস, তাদের ইন্টারেস্ট, ঠিক আছে, তাদের অ্যাক্টিভিটিস, এগুলো শেয়ার করারও পারমিশন দেয়। তাহলে তোমার অ্যান্সারটা আরেকটু বড় হবে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের লাস্ট কোয়েশ্চেন কি? লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ডাজ দ্য ইন্টারনেট হেল্প সোশ্যাল নেটওয়ার্ক, ইন্টারনেট কীভাবে সোশ্যাল নেটওয়ার্ককে হেল্প করে বলো তো? খুবই, কোথায় চলে গেল? দ্য ইন্টারনেট helps social media by helping to open a large number of websites. এখানে খেয়াল করো, হেল্প হচ্ছে কজিটিভ ভার্ব, এখানে টুটা কেন ব্র্যাকেটে দিয়েছে? হেল্প হচ্ছে কজিটিভ ভার্ব, কজিটিভ ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভও বসতে পারে, যেমন এখানে চাইলে তুমি টুটা দিতেও পারো, নাও দিতে পারো। হ্যাঁ, এর জন্য ব্র্যাকেটটা দিয়েছে। তুমি যদি টু দিয়ে লেখো অ্যান্সারটা কারেক্ট হবে, টু না দিয়ে লিখলেও অ্যান্সারটা কারেক্ট হবে। তাহলে কি করে ইন্টারনেট হেল্প করে সোশ্যাল মিডিয়াকে? কিভাবে? বাই হেল্পিং টু ওপেন, বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের কিউআর কোড সলিউশন। আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণ বুঝেছো। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।